বুঝলে প্রিয়, আমারটা ধরার দায়িত্ব তোমার। রাজ দুজনেই খুব বেবি মনে হচ্ছে। এই ভিডিওটা শুধু এন্টারটেইনমেন্টের জন্য বানানো, তাই ভিডিও দেখবেন, মজা নেবেন আর ভুলে যাবেন, কেউ গানে মাখবেন না। চাচা তো হে গাইস, আমি মনে হচ্ছে ওয়াচিং মাই চ্যানেল ময়নার ছেলে। তো গাইস, আজকে দেখো কিছু মাধ্যমিক স্টুডেন্ট প্রায় 3 বছর মাধ্যমিকে ফেল করার পর যখন পাস করে, সেই কথা তার মা জানতে পারে যে আমি আমাদের মাধ্যমিকে পাস করেছে প্রায় 3 বছর পর, তখন মাদের রিঅ্যাকশনটা একটু দেখে না। আর মাধ্যমিকে ফেল করার পর মেয়ের অবস্থা, অহংকার তো হবে, ঘরের কারো কথা না শোনা ছেলেটাও। বেশি না বকে এই মাধ্যমিক স্টুডেন্ট আর মাধ্যমিকের স্টুডেন্টের মাকে নিয়ে শুরু করা যাক। তার আগে চ্যানেলে যারা যারা নতুন এসেছো, প্লিজ সাবস্ক্রাইব, প্রায় 3 বছর ফেল করার পর মেয়েটা যখন ভুলবশত পাস করে ফেলে, তখন মেয়েটার মা যা করে, শুনতে পেলে আমাদের কাকিমার মেয়ে 3 বছর ফেল করার পর এই বছরে পাস করেছে। তো কাকিমা মিষ্টি কবে পাবে? মেয়ে তো পাস করেছে, এবার মেয়ে লেভেল উঠবে, এবার উচ্চ মাধ্যমিক দেবে, সেখানেও 3 বছর ফেল করার পর লাস্ট বছর পাস করে যাবে। তাই বলছি অগ্রিম মিষ্টিটা দিয়ে দাও, সেটা খাই। কাকিমা এত রেগে যাওয়ার কোনো কারণ নেই, মেয়ে তো পাস করেছে প্রায় 3 বছর ফেল করার পর। হয়তো পাড়া প্রতিবেশী কাকিমাকে বলেছিল তোর মেয়ে এবারও ফেল করবে, সেই কাকিমা রেগে গিয়ে যখন মেয়ে পাস করে দেয়, তখন কাকিমার এইসব কাকিমাদের বগলে বাজিয়ে বাজিয়ে শোনাচ্ছে যে আমার মেয়ে পাস করেছে, আমার মেয়ে পাস করেছে, আমার মেয়ে পাস করেছে। তো গাইস, কাকিমার মেয়ে পাস করছে, কাকিমা খুব খুশি। তো মিষ্টিটা খাওয়ায়নি, তাই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, তাতে আমিও ঢোল বাজিয়ে বাজিয়ে বলতে পারি আমিও করে ফেলেছি অনকি, আমিও করে ফেলেছি অনকি। এই মেয়ে যেমন মাধ্যমিকে পাস করেছে, যেমন তার মা ঢোল নিয়ে বাজিয়ে বাজিয়ে পাড়ায় সকলকে শোনাচ্ছে, তেমনি কিছু কিছু মেয়ে আছে যারা ফেল করেছে। তাদের উপায় কি? তাদের তো বয়ফ্রেন্ড আছে, তারা বয়ফ্রেন্ডের সাথে কি করছে? অহংকার তো হবে, ঘরের কারো কথা না শোনা ছেলেটাও আমার কথা শুনে চলে। দেখতে পেলে মামুনি আমাদের পালিয়ে বিয়ে করে নিল মাধ্যমিকে ফেল করার পর, কারণ মামুনি তো বুঝতে পেরে গেছে একে পড়াশোনা করে আমার পেছনে যা টাকা উড়িয়ে দিয়েছে, তারপর আমি ফেল হয়ে গেছি, তারপর বিয়ে করাতে আমার ওর আবার টাকা খরচা হবে। সেই টাকা খরচা না করে মামুনি কি করলো, বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে বিয়ে করে নিল। মানি দিন দিন এতটাই গরম বাড়ছে যে ছাদে ডিম ভাজা হয়ে যাচ্ছে রোদ্রের তাপে। তেমনি তোমরা হয়তো অনেকেই জানো না যে গরমের থেকে বাঁচানোর জন্য একটা জামা বেরিয়েছে, যে জামাটার মধ্যে দুটো পাখা ফিট আছে, তো দেখে নাও। গাছপালা কাটার পর যেমন পৃথিবীতে সূর্যের তাপটা যেমন বেশি আসছে, তেমনি গাছপালা জঙ্গল ঝোপঝাড় কাটার পর কিছু কিছু নিব্বানিবিদের খুব অসুবিধা হচ্ছে প্রেম ভালোবাসা করতে। তাই শেষমেশ তারা কি করলো, প্রেম ভালোবাসা জায়গাতে মন্দিরেই শুরু করে দিল। গাছপালা কেটে যেমন তুমি খাট বানাচ্ছ আর সেই খাটে তোমার বংশ বিস্তার বাড়াচ্ছ, তেমনি কিছু কিছু জঙ্গলে ঝোপঝাড়টা রেখেই তুমি গাছপালাটা কাটো, না হলে বিয়ের আগে তুমি ঝোপঝাড়ই খুঁজে পাবে না। এরকম মন্দিরে গিয়েই খুব রিস্কে কাজ করতে হবে তোমার। আর ভাই তোকেও বলি, ওটা ভাই ঝোপঝাড় ওইও গাছপালার জঙ্গল নয় ভাই, যেখানে তুই ওইসব করছিস ভাই, ওটা মন্দির, ওটাকে তো ছাড় একটু। দেখো সাধারণত আমরা মশা মারি কি হাত দিয়ে, তারপরে কত রকম মশা ধূপ দিয়ে দিয়ে মারি, তারপর আছে হ্যান্ড সে ঠট ঠট করে মেরে দেয়। কিন্তু এই বৌদির কাছে এটা আলাদাই একটা মেশিন আছে, সে বৌদি মশাটা হাতে না মেরে, কোনো কিছুতে না মেরে, বৌদি একটু অন্য টাইপে মারে, একটু আলাদাই মেশিন। তো চলো বৌদির মেশিনটা দেখে যাক। দেখতে পেলে বৌদি এটা আলাদা টাইপের মেশিন, বৌদি হাতে না মেরে হাতে নোংরা হয়ে যাবে, তাই বৌদি এখানে ঢুকে মারছে। তো এটা কি মেশিন তোমরা যদি কেউ জানো কমেন্ট করে দিও। আগে জানলে কি আর আমি একা এই ঘরে আসি, বউয়ের কষ্ট কি তোর এখনো দুধের দাঁত ভেঙেছে?
এই বয়সে বিয়ে করবি, চল পড়তে বস। আমি তোকে খুঁজি বেড়াই সকালে দুপুর সাঁঝে, अच्छा তোকে না দেখতে পেলে মনে লাগে না কাজে। তুই না বোন, তুই এই বয়সে চাপ নিতে পারিস তো, যে বলছিস এখন দেশের অবস্থা। भाई साहब कुछ ज्यादा नहीं हो गया? হ্যালো গাইস, মা বাজার থেকে মাকড়সা নিয়ে এসেছে আর এটা আজকে আমাদের রান্না করবে। সো তোমাদের ওখানে এটাকে কি নামে মানে ডাকো তোমরা, বা এটার নাম তোমরা কি বলো সেটা আমাকে কমেন্টে জানিও, কিন্তু আমাদের এখানে কিন্তু এটার নাম মাকড়সাই বলে সবাই। আর বলছি কি মামা, ওটা যেমন তোমাদের ওখানে যদি মাকড়সা বলে, তাহলে আমাদের এখানে কি বলে? আমাদের এখানে তো ওটা ডাইনোসর বিচি বলে, ডাইনোসরের বিচি। শেষমেশ তুমি সেই বিখ্যাত সিনিয়র এক ব্যক্তির প্রেমে পড়লে, যে তোমাকে পিছন দিয়ে এক ঠেলা মারলে তোমার সব চাওয়া পাওয়া ভালোবাসা সব ভুলে যাবে। अबे साले। হয়ে গেছে আজকে এই পর্যন্ত। ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব। বারবার বলছি সাবস্ক্রাইব